বন্ধুরা দেখো, এই সপ্তাহের যে কর্মক্ষেত্রটা 29শে মে প্রকাশিত হয়েছে। যেহেতু অলরেডি ভোট চলছে বলে খুব বেশি কিন্তু নিয়োগ বা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর নেই। অলরেডি কিন্তু 4 তারিখ এগিয়ে আসছে। এরপরেই কিন্তু এই চ্যাপ্টারটা জবনিকা পাঠ হবে এবং গোটা প্রসেসটা আগামী 10 তারিখের পর থেকে কিন্তু রেগুলার যেরকম চলছিল সেই প্রসেসে আসবে আমরা আশা করতে পারি। তাহলে চলো কি বিজ্ঞাপনগুলো দিয়েছে একবার দেখে নিই। এই সপ্তাহে বিমান বাহিনীতে বলছে ট্রেনিং দিয়ে 304 অফিসার। এই খবরটা ডিটেলস আকারে দেওয়া হয়েছে প্রথম পেজ এবং ভেতরের পেজ, অতএব সেখান থেকে ডিটেলসটা দেখবে। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের 277 বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে। তার মাধ্যমে মূলত ভ্যাকান্সি নাম্বার এবং পোস্টগুলোকে বলা হয়েছে কোটা ওয়াইজ, সেটা ডিটেলসে দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আচ্ছা, নেক্সট পর্যায়ে সেনাবাহিনীতে পশু চিকিৎসক, এরকম একটা খবরও বড় করে দেখানো হয়েছে। পাশাপাশি রাজস্থানের ইএসআই হসপিটালে 115 জন নেওয়া হচ্ছে এবং মূলত বলেও দিয়েছে এখানে ওয়াক ইন ইন্টারভিউ 4 জুন রাজস্থানের আলওয়ারে। এই খবরটা ডিটেলস গুরুত্ব সহকারে তোমরা দেখতে পারো, 7 পাতাও রয়েছে। পাশাপাশি বাঁকুড়া জেলা আদালতে চাকরি, ঠিক আছে, মূলত এই খবরটা বড় করে দেখা হয়েছে। আপার ডিভিশন ক্লাব, লোয়ার ডিভিশন ক্লাব, এই ধরনের একাধিক শূন্য পদে মূলত 99 জনের মতো অ্যাপ্লাইয়ের সুযোগ রয়েছে। মূলত 99টা পোস্টে অ্যাপ্লাই তোমরা করতে পারো। আচ্ছা, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, আপার ডিভিশন ক্লার্ক আছে, গ্রুপ ডি রয়েছে। এর্নাকুলাম ইএসআই হাসপাতালে ডাক্তার, এটারও ওয়াক ইন ইন্টারভিউ 6 জন। এই ধরনের কতগুলো খবরকে বেশ বড় করে প্রকাশ করা হয়েছে। ভিডিওটা তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।